পরম শ্রদ্ধা ভিক্ষুসমূহ এবং শ্রদ্ধাবান পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমি অত্যন্ত বৃদ্ধ। এখন আমার বয়স ৯৯ চলছে। এই অবস্থায় আমাকে কিছু আনন্দ করার জন্য কমিটি বলে দিয়েছেন। আমি বলবো এই যে আপনারা সবাই এখানে সমস্ত হয়েছেন, এই সমস্ত কথা আমাদের বক্তাদের বুক থেকে অনেক শুনেছেন। আমি শুধু কিছু বলবো না, আমি শুধু বলবো আমরা সবাই কি চাই, আমরা সবাই সুখ চাই, শান্তি চাই। এবার নির্বাণকামী, নির্বাণ মুখে বলে হয় না, কাজ করতে হয়। ভগবান বুদ্ধ এই জন্যই তিনি নিজে পরিশ্রম করে, অনেক কষ্ট করে, এক জন্ম দু জন্ম অনেক জন্ম পরিশ্রম করে তিনি এই শক্তি অর্জন করেছেন। সেই শক্তির প্রভাবে তিনি লাভ করতে সক্ষম হয়েছেন। এই জন্যই আমি সবাইকে বলে রাখি যে আপনারা যদি দুঃখ মুক্তি চান তাহলে করতে হবে, ত্যাগের অভ্যাস করতে হবে। কারণ এই যে আমাদের মনে যে লোভ দেশ মোহ রয়েছে, এই লোভ দেশ মোহ এমনি মুখের কথা যায় না, কাজ করতে হয়। যেমন আমার যদি একটা রোগ উৎপন্ন হয়, মানে রোগটি চলে যাও এই কথা বললে যে চলে যাবে, কখনো যাবে না। কী করতে হবে? ওষুধ খেতে হবে। ওষুধ খেলেই ওই রোগটা উপশম হবে। ঠিক সেইরূপভাবে ভগবান বুদ্ধ বলেছেন তোমরা ত্যাগের অভ্যাস করো। কারণ ত্যাগের অভ্যাসের দ্বারাই হয় কি হয়, একদিকে লোভ দেশ মোহে কয়ে কারণ সৃষ্টি হয়, আরেকদিকে আমাদের একতার প্রভাবে সমাজের মহাকল্যাণ সাধি হয়। এই জন্য আমি সবাইকে বলে থাকি আপনারা মস্তিষ্ককে প্রসারণ করেন। আপনারা যদি প্রত্যেকে এক মুষ্টি এক মুষ্টি দেন তাহলে একদিকে কী করতে হবে, আসক্তি করে কারণ সৃষ্টি হবে, একদিকে সমাজের মঙ্গল হবে। আপনার মনে করেন এখানে যত লোক এসেছেন উপাসিকা প্রত্যেকে যদি আপনার খাওয়ার জন্য যে শখ নেন, এখান থেকে যদি এক মুষ্টি শখ ত্যাগ করেন তাহলে এইরূপ প্রতিষ্ঠান করতে কোনো অসুবিধা হবে না। প্রত্যেকে যদি দান করুন, মনে করেন আপনারা আজকে এসেছেন এখানে, প্রত্যেকে এক মুষ্টি প্রত্যেক দিন দান করুন। একবেলা থেকে দুবেলা থেকে দু মুষ্টি জল দান করুন। এই দানের প্রসার যদি এখানে দেন তাহলে পুরো কাজ করতে কোনো অসুবিধা হবে। একদিকে সমাজের কল্যাণ হবে, একদিকে আমার ত্যাগ শক্তি উৎপন্ন হবে। এই জন্য আমি যেখানে যাই সেখানে বলে রাখি আপনারা শুধু নির্বাণ কামনা করে হবে না, নির্বাণ এমনি আসে না। এই জন্যই বুদ্ধকে বলেছেন আপনি এই যে জ্ঞান লাভ করলেন, এই জ্ঞান কোথা থেকে? আপনার গুরুকে বুদ্ধকে প্রশ্ন করেছিলেন। বুদ্ধকে বলেছিলেন তন্নাকায়ু বিমুক্ত, সমান যাও তন্নাকায়ু বিমুক্ত। আমি সব কিছু ত্যাগ করেছি, আমার সুখের জন্য, আমার শান্তির জন্য আমি কিছু করিনি। আমি ভগবানের উপকারার্থে আমি সব কিছু ত্যাগ করেছি। আমি এবং ক্ষয় করেছি। এই জন্যই আমি জ্ঞান লাভ করতে সক্ষম হয়েছি। আমি গুরু কাকে বলবো, নিজের প্রচেষ্টা বলে আমি জ্ঞানী হয়েছি। এই জন্য আমরা শুধু কামনা বলে হবে না, কাজ করতে হবে। কাজ করলে এবং জ্ঞান লাভ করতে সক্ষম হবেন। এই জন্য আমি আর কিছু বলছি না, খাবার সময় হয়েছে, সবাই এই জন্য জ্ঞান কিছু বললে
আপনি ত্যাগের অভ্যাস করেন এবং প্রত্যেক দিন আপনার যে বাচ্চান ওখান থেকে এক মুঠি চাউল আপনি ত্যাগ করেন। এই ত্যাগের দ্বারা আপনাদের সরকারের কাজ হবে, এইদিকে সমাজেরও মহা কল্যাণ সাধিত হবে। আমি এই কথা বলে আমার বক্তব্য আমি এখানে বুঝে নিলাম। সাধু সাধু সাধু।